Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome back to my channel. তো আজকের এই খুবই ইজি অ্যান্ড ক্লাসি এই লুকটা তোমাদের সাথে খুবই ইজি ওয়েতে শেয়ার করব, মানে আমার পক্ষে যতটা পসিবল আর কি, যে ইজি করে আমি দেখাবো। তো লুকটা কিভাবে আমি ক্রিয়েট করেছি দেখতে হলে অবভিয়াসলি পুরো ভিডিওটা দেখতে হবে। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি অ্যান্ড আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি অ্যাজ এ প্রাইমার ইউজ করে নিচ্ছি এলফের গুড গ্রিপ যে প্রাইমার সেটা। চিকসে অ্যান্ড নোজ এরিয়াতে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা। ব্লেন্ড করে নিচ্ছি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। আমার কালেকশনে যতগুলো ফাউন্ডেশন আছে, আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন হচ্ছে এইটা, শুধুমাত্র এটার কভারেজ অ্যান্ড টেক্সচারের জন্য। খুবই লাইট ওয়েট লিকুইডি একটা টেক্সচার অ্যান্ড মিডিয়াম টু ফুল কভারেজ দেয়, মানে বিল্ডেবল একটা কভারেজের ফাউন্ডেশন আর কি। যতগুলো লেয়ার অ্যাপ্লাই করবে তত বেটার কভারেজ পাবে। তবে আমি সবসময় বলি যে আমি পার্সোনালি ফুল কভারেজ ফাউন্ডেশন পছন্দ করি না। মানে আমি একটা জিনিস অ্যাপ্লাই করলাম, সেটা যদি দেখেই বোঝা যায় যে এইটা ন্যাচারাল না, ফুললি আর্টিফিশিয়াল, তাহলে বিষয়টা কেমন হইলো? সাজগোজ করার মানেই হচ্ছে নিজের সৌন্দর্যকে একটু এনহ্যান্স করা, পুরোপুরি চেঞ্জ করে ফেলা নয়। সেই গ্ল্যামের এই লিকুইড ব্লাশটা আমি ইউজ করে নিলাম। এটা খুবই খুবই ভালো একটা ব্লাশ অ্যান্ড আমার খুবই পছন্দ। আমাদের মতো স্কিন টোনের জন্য এই শেডটাও খুবই পারফেক্ট। ব্লাশটার সাথে আমি একটু এই শেডটা মিক্স করে ব্লেন্ড করতে পছন্দ করি, এতে কালারটা একটু ডার্কার হয়, কারণ সি গ্ল্যামের ব্লাশনের কালারটা খুবই লাইট। এটার সাথে লাইটলি আমি একটু ব্রোঞ্জার করে নিচ্ছি, সরি ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্রোঞ্জিং করে নিচ্ছি বলবো কি, বলতেছি ব্রোঞ্জার করে নিচ্ছি। যাই হোক, এত বকবকের মধ্যে দুই একটা ভুল হতেই পারে। আমি পোজো বিউটির এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। সেম আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড এই জায়গাটা একটু ভালো করে ব্লেন্ড করছি এখানে একটা শেপ দেওয়ার জন্য। আই এরিয়াটাও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড জাস্ট সি যে এবার আমার ব্লাশনটা অনেক মিনিমাল হয়ে গেছে। এখন আমি এই W7 এর বানানা লুজ পাউডার দিয়ে একটু বেকিং করে নিচ্ছি অ্যান্ড আমার আইলিডটাও সেট করে নিচ্ছি, সেই সাথে মাউথ এরিয়াটাও আমি সেট করছি। এক্সেস যে পাউডারটা ছিল সেটা আমি কিছুক্ষণ আমার ফেসে রেখে দেন এই ব্রাশটা দিয়ে ডাস্ট অফ করে দিচ্ছি। ডিরেক্টলি চলে যাচ্ছি আই লুকে, দ্যাটস ওয়াই আমি প্রথমে অ্যাজ এ ট্রানজিশন কালার এই শেডটা আমি ইউজ করে নিচ্ছি অ্যান্ড অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো আইলিড জুড়ে। এবার কালারটা একটু বিল্ড আপ করে নিচ্ছি অ্যান্ড খুবই সুন্দরভাবে অ্যান্ড টাইম নিয়ে আমি ব্লেন্ড করছি। জাস্ট সেই যে আমি কোনো তাড়াহুড়ো করছি না, কারণ আমি যত ভালোভাবে ব্লেন্ড করব আই লুক তত সুন্দর হবে। স্মুথলি ব্লেন্ড হলে আই লুক দেখতে অনেক সুন্দর লাগে অ্যান্ড কোনো রকমের তাড়াহুড়ো করলে বা তাড়াহুড়ো করে ব্লেন্ড করলে অনেক সময় আমাদের হার্শ লাইন গুলো বোঝা যায় অ্যান্ড আই লুকের যে আউটপুটটা আমরা চাই সেটা আমাদের আসে না। নেক্সট এরকম একটা ডার্ক কালার নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি জাস্ট আমার ক্রিজ লাইনের নিচ থেকে, মানে এই জায়গাটাই আমি ব্লেন্ড করে নিব। আমি একটা স্মল ব্রাশ নিয়েছি এই জায়গাটায় ব্লেন্ড করার জন্য, যাতে ক্রিজ লাইনের ওপরে আমার কালারটা না যায়। অ্যান্ড জাস্ট সি যে আমি কিভাবে ব্লেন্ড করতেছি অ্যান্ড এই জায়গাটা আমি কিভাবে
একটার সাথে আরেকটাকে অ্যাডজাস্ট করছি, কি মনে হচ্ছে একটারই আরেকটা কালার আর কি। ডার্ক একটা কপার টাইপ কালার নিয়ে আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইউজ করে নিচ্ছি পোজো বিউটির এই আইলাইনারটা। এই আইলাইনারটা ইউজ করা খুবই সহজ, দ্যাটস ওয়াই এই যে সামনে একটা কি বলবো কলমের নেপের মতো ব্যাপারটা, দ্যাটস ওয়াই অ্যাপ্লাই করা খুবই ইজি হয়। ইউজ করে নিচ্ছি আমি একটা নুড কাজল। এই ছোট ব্রাশে যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টটা দিয়ে আমি জাস্ট লোয়ার ল্যাশে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি জাস্ট আমার এই আই লুকটা করে আসতেছি। করে নিচ্ছি একটা অরেঞ্জ শেডের ব্লাশন। আই লাভ ব্লাশন। নেক্সটে আমি ইউজ করে নিচ্ছি একটা হাইলাইটার। লুক অ্যাট দ্য গ্লো। এই কারণেই আমি হাইলাইটার ইউজ করার আগে সবসময় সেটিং স্প্রেটা ইউজ করে নিই, যাতে গ্লোটা খুব ভালো দেয়। ইউজ করে নিচ্ছি এসেন্সের এই মাস্কারাটা। লিপস্টিকের জন্য লিপ লাইনার ইউজ করে নিচ্ছি বিউটি গ্লেজডের শেড ডার্ক ব্রাউন। লিপস্টিক ইউজ করে নিচ্ছি মিলানির শেড লাভ। খুবই জোস একটা শেড এই লাভ শেডটা। আমার মনে হয় সব স্কিন টোনে যাবে এন্ড সবার কালেকশনে থাকার মতো একটা লিপস্টিক। যার কালেকশনে এই লিপস্টিক নেই তা আমি মনে করি তার কাছে আসলে কিছুই নেই। অল ডান। এখন আমি আইল্যাশটা ইউজ করে আসতেছি। ও মাই গড, জাস্ট লুক এট মাই লুক এন্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। লুকটা আমার কাছে তো খুবই এলিগেন্ট লেগেছে, বাট করাটা কিন্তু খুবই ইজি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।